সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই সময় সবজি চাষ করতে চাচ্ছেন তাদের জন্য। কারণ হলো এই ভিডিওতে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি অর্থ উপার্জন করা সম্ভব হবে। ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা যায়। এর ভিতর কিছু কিছু সবজি আছে যেই সবজিগুলো চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে এবং সবশেষে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো একটা দামে সবজিগুলো বিক্রি করা সম্ভব হবে। দর্শক বন্ধু, যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো এই ধরনের সবজিগুলো কিন্তু আমি নিজেও চাষ করে থাকি অনেক বছর ধরে। গত বছর এই সময় এই সবজিগুলো চাষ করছিলাম, এবছরও সবজিগুলো আমি চাষ করব। তো আমি কি কি সবজি চাষ করব সেইগুলোই আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব, সেইগুলোই আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে মূল বিষয়। তো ভিডিওটা আসলে দেখার মতন কিছু নাই, জাস্ট যে কথাগুলো বলবো কথাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তো আলোচনা শুরু করা যাক। দর্শক বন্ধু, ফেব্রুয়ারি মাসে সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ, এই সময় করলা চাষটা অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। আর তাছাড়া আপনি খেয়াল করলে দেখবেন সারা বছর কিন্তু করলার চাহিদা সব সময়ের জন্য অনেক ভালো থাকে। সারা বছরই করলা অনেক ভালো চলে, দামটাও অনেক ভালো পাওয়া যায়। করলা স্বাদে তিতে হলেও সারা বছর কিন্তু এর চাহিদা থাকে, এজন্য করলাটা চাষ করবেন। আর বিষয় হচ্ছে, এখন যদি আপনি করলার বীজ রোপণ করে দেন এটা কিন্তু আগাম চাষ হিসেবে ধরা হবে। এখন করলা চাষ শুরু করলে এটা হচ্ছে আগাম চাষ। অবশ্যই এখন করলা চাষ করা যাবে, অনেক ভালো ফলন পাওয়া যাবে। কারণ হলো, এখন যদি আপনি করলার বীজ বপন করেন যে সময়টায় করলার ফলন আসা শুরু করবে সেই সময় না থাকবে প্রচুর পরিমাণে তাপমাত্রা, না থাকবে শীত। এই সময়টায় কিন্তু যে কোনো সবজি অনেক ভালো সুন্দর ফলন দেয়, গাছগুলা বাড়তে পারে, সমস্ত ফলগুলো গাছে সেট হতে সহায়তা করে, কারণ তাপমাত্রাটা অনুকূলে থাকে। এটা কিন্তু আপনারা জেনে থাকবেন। এবং ওই সময় সবজি চাষ যেমন ভালো হয়, ফলন পাওয়া যায় অনেক বেশি, এবং কিন্তু পাশাপাশি দামটাও অনেক ভালো পাওয়া যায়। কারণ বর্তমানে রানিং চলতেছে হচ্ছে শীতকালীন সবজিগুলো, ফুলকপি, বাঁধাকপি, সিম, এই ধরনের সবজিগুলো হচ্ছে বর্তমানে রানিং চলতেছে। তো ওই সময় যখন নতুন সবজিগুলো বাজারে উঠাবো তখন কিন্তু অটোমেটিক দামটা ভালো পাওয়া যাবে। এটা হচ্ছে নিয়ম, এটাই এভাবেই চলে আসতেছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আপনারা করলা চাষ করবেন, কিন্তু বিষয় হলো করলা কিংবা যে কোনো সবজি চাষ করতে গেলে অবশ্যই কিন্তু ভালো একটা জাত নির্বাচন করে চাষ করতে হবে, সময় উপযোগী। যেই জাতটা ওই সময় ভালো হবে এবং সব থেকে ভালো ফলন দিবে এটা কিন্তু নির্বাচন করে আপনাদের চাষের দিকে আগাতে হবে। অবশ্যই জাত যদি ঠিক না হয়, যতই পরিচর্যা করেন না কেন, কখনোই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না। এজন্য জাতটা নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সময় করলা চাষ করার জন্য কোন জাতটা সব থেকে ভালো ফলন দিবে? জাত কিন্তু বাংলাদেশে শত শত আছে, এর ভিতর থেকে একটা জাত কিন্তু অবশ্যই ভালো থাকবে, এটা স্বাভাবিক। একটা ক্লাসে যদি 100টা ছাত্র থাকে, সবাই যদি ভালো রেজাল্ট করেও এর ভিতরেও কিন্তু একজন 1 নম্বর হয়। এটা হচ্ছে মূল বিষয়, এটা বুঝতে হবে। তো হাজার হাজার শত শত করলার জাত থাকা সত্ত্বেও একটা একটা দুইটি করলার জাত কিন্তু সর্বোচ্চ থাকে। তো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দর্শক বন্ধু, এই সময় চাষ করার জন্য সব থেকে ভালো হবে, আর মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে সাকাতা কোম্পানির একটি করলার জাত আলিশা। ছোট করলা হয়, 15-16টা এরকমের কেজিতে লাগে আলিশা করলা। এটা আপনারা চাষ করবেন সর্বোচ্চ। এর বৈশিষ্ট্য কী কী? এর বৈশিষ্ট্য হচ্ছে করলাগুলো দেখতে অনেক আকর্ষণীয়। সব থেকে মেইন ভালোর দিক হলো গাছে কোনো ভাইরাস হয় না, এবং প্রত্যেকটা গিটে গিটে করলা আসে, এবং করলাগুলো ধরতেও অনেক হেল্পফুল। মানে করলাগুলো খুব ভালোভাবেই ধরে এবং তাপমাত্রা সহনশীল, বৃষ্টি সহনশীল, ভাইরাস সহনশীল, সর্বগুণে গুণান্বিত একটি জাত হলো আলিশা করলার জাত। এটা আপনারা চাষ করবেন সর্বোচ্চ জাত হিসেবে, এটিকে আমি বিবেচনা করে রেখেছি। শুধু যে আলিশে একটা করলার জাত চাষ করছি সেটাই সব থেকে ভালো সেইটা আপনাদেরকে জানাচ্ছি এমন না কিন্তু। অনেক করলার জাত আমি চাষ করছি, অনেক করলার জাত চাষ করছি। আপনাদেরকে প্যাকেটগুলো দেখালে বুঝতে পারতেন, যদিও সেগুলো যদিও আনা হয় নাই। তো অনেক করলার জাত চাষ করছি, তার ভিতর থেকে ছোট করলার জাতের ভিতরে এটা হচ্ছে সব থেকে ভালো। তো আপনারা এই জাতটা চাষ করবেন, এবং যদি চান যারা বেশি পরিমাণে চাষ করবেন, ধরেন 1-2 বিঘে যারা চাষ করবেন, তাদের পক্ষে তো আর একটা করলার জাত চাষ করলে তো আর হয় না, এটা তো বোকামি হবে আসলে, যতই ভালো জাত হোক না কেন। তো তারা অবশ্যই 2-3টা জাত চাষ করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আলিশা চাষ করলেন, আলিশা সব থেকে বেশি চাষ করবেন, কারণ এটা সর্বোচ্চ জাত। আমি কিন্তু কোনো কোম্পানির দালালি করতে আসি নাই, বা আলিশার কিন্তু কোনো স্পন্সর করতেছি না, জাস্ট এটা ভালো আমি চাষ করি, এবং বীজ তো বিক্রি করে থাকি, বীজ ব্যবসাও করে থাকি সবজি চাষের পাশাপাশি। তো যেহেতু বীজ ব্যবসা করে থাকি, অনেককে হচ্ছে বীজগুলো দিয়েছি। তো সেখান থেকে তারাও বলছে এই জাতটা ভালো, আশপাশে দেখি ঘুরি, সেখান থেকে হচ্ছে বোঝা যায় কোনটা ভালো কোনটা খারাপ। তো সেই হিসেবে বললাম হচ্ছে আলিশা করলে এটা চাষ করবেন। তো
দুই নম্বর যে করলার জাত সেটা হলো গোলরি জাতের করলা। এটা হচ্ছে বিএসএফ কোম্পানির গোলরি। এই গোলরিটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন, এটাও অনেক ভালো ছোট করলার জাতের ভিতরে গোলরি করলা, এটাও কিন্তু অনেক ভালো। এই দুইটি জাত আপনারা চাষ করবেন ছোট করলার বীজের। আর যারা কিনা চান মাঝারি সাইজের করলা চাষ করবেন, যেমন 7টা 8টায় এরকমের কেজি হয়, 10টায় কেজি হয়, এই সাইজের হাফ করলা বলে থাকি আমরা অনেকেই, এটা হাফ করলা নামে পরিচিত। এই ধরনের করলা যারা চাষ করবেন তারা চাষ করবেন সর্বোচ্চ জাত আর মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে, জাতের নাম হলো দুর্বার। এটা হচ্ছে বিএসএফ কোম্পানি, বিএসএফ কোম্পানি আবিষ্কার করেছে এবং মালিক সিড কোম্পানি হচ্ছে বাজারজাত করে থাকে, জাতের নাম দুর্বার। মাঝারি সাইজের করলা হয়, গাছে কোনো ভাইরাস হয় না, করলাগুলো অনেক আকর্ষণীয়। এটা আপনারা এভাবে হচ্ছে চাষ করবেন, মাঝারি সাইজের করলা দুর্বার। ছোট করলা বললাম আলিশা এবং গোলরি, এবং হচ্ছে মাঝারি সাইজের করলা দুর্বার, এই তিনটি জাতের কথা বলা হলো। এখন মাঝারি ছোট বললাম, এখন আর একটা করলার জাত আছে সেটা হলো বড় বড় হয়, ধরেন 3টে 4টায় এরকমের কেজি হয়, 5টায় কেজি হয়। এই জাতের করলা যারা চাষ করতে চান তারা অবশ্যই চাষ করবেন লালতির কোম্পানির টিএ সুপার। হ্যাঁ, লালতির কোম্পানির টিএ সুপার অত্যন্ত ফলনশীল এবং অনেক ভালো একটি করলার জাত। তো এটা আপনারা চাষ করবেন লাল তীরের টিএ সুপার। লাল তীরের একটা আছে টিয়া এবং আরেকটা হচ্ছে টিএ সুপার, শুধু টিয়া না কিন্তু, টিয়া এবং টিএ সুপার এটা হচ্ছে চাষ করবেন। টিএ চাষ করবেন না, টিএ সুপার চাষ করবেন, অনেক ভালো, অনেক বেশি ফলন দিয়ে থাকে। এই জাতগুলো হচ্ছে আপনারা এই সময় চাষ করবেন। এখন বিষয় হলো এই জাতগুলো কিন্তু সব জায়গায় খুঁজে পাওয়া নাও যেতে পারে। যদি আপনার এলাকায় এমন সমস্যা হয়ে থাকে এই জাতগুলো খুঁজে পাচ্ছেন না, তাহলে হচ্ছে স্ক্রিনে নম্বর দিয়ে দিয়েছি, এই নম্বরে আপনারা ফোন দিবেন। এই নম্বরে ফোন দিলে আমি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজগুলা পৌঁছে দিতে পারবো, কুরিয়ারে হোম ডেলিভারি। 120 টাকা কুরিয়ার খরচ দিতে হবে, সেই বিনিময়ে আপনার হাতে বীজগুলো পৌঁছে যাবে, ঘরে বসে হচ্ছে বীজগুলা রিসিভ করতে পারবেন। তো এই নম্বরে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমি হচ্ছে সবজি চাষের পাশাপাশি বড় পরিসরে আমার কিন্তু একটা বীজের দোকান আছে, সেখানে সকল ধরনের সবজির বীজ, অনেক জাতের সবজির বীজগুলো কিন্তু আমি বিক্রি করে থাকি। তো যারা চায় যে না এইটা দেন ওইটা দেন তাদেরকে হচ্ছে দিই, আর যারা চায় যে না ভাই পরামর্শ দেন কোনটা ভালো হবে সেইটা আমাকে দেন, তাদের ক্ষেত্রে হচ্ছে এই পরামর্শগুলা। তো যারা বিশ্বাস করেন, যারা বোঝেন যে না এগুলো চাষ করলে ভালো হবে, তারা অবশ্যই নেবেন। আর যারা বেশি পাকনামতালি করবেন তারা নিলেন না, এটা হচ্ছে মূল বিষয়। তো এই সময় করলা চাষ করাটা অত্যন্ত লাভজনক সবজি হবে, দাম নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। এখন করলা চাষ করলে 60 টাকা 80 টাকা 100 টাকা করলা তো বিক্রি করা যাবেই পাইকারি রেটে। গত বছর বিক্রি করছি 120 টাকাও বিক্রি করছিলাম গত বছর, এবছর তো আশা করি তার থেকেও বেশি বেশি দাম হবে। তো করলা চাষ করে লাভবান হওয়ার জন্য এত দামের কিন্তু প্রয়োজন হয় না, যদি মোটামুটি 60 টাকা 70 টাকা 50 টাকা যদি কেজি পাওয়া যায়, এর থেকে লাভজনক সবজি চাষ কিন্তু আর একটা হতে পারে না। আর একটা থিওরি না, মানে আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে গত বছর এই সময় যে টিএ সুপার জাতের করলা, টিএ সুপার এটা হচ্ছে চাষ করছিলাম। টিএ সুপার 250টা গাছ রোপণ করছিলাম, কতটুকু জমি হবে সেটা আসলে মাপা হয় নাই, 250টা গাছ রোপণ করছিলাম। সেখান থেকে 2,25,000 টাকার করলা বিক্রি করছি, এভারেজ দাম পাইছি হচ্ছে 50 টাকা 55 60। তো 50 55 60 হচ্ছে বিক্রি করছিলাম। সেখান থেকে হচ্ছে 2,25,000 টাকার করলা বিক্রি করছিলাম 250টা করলার গাছ থেকে। এটা অবাক হলেও এটাই কিন্তু বাস্তব। তো এটা হচ্ছে মূল বিষয়, তাই আপনারা এই জাতটা চাষ করতে পারেন। অবশ্যই এই হচ্ছে যেখানে ছোট জাতের চাহিদা বেশি, ছোট যে করলার জাতগুলো হয় এগুলোর হচ্ছে দাম বেশি থাকে বড় জাতের করলার তুলনায় অনেক ক্ষেত্রে। আমাদের অঞ্চলে আবার এমন না, আমাদের অঞ্চলে ছোট বড় দুটোই সমান দাম থাকে, এবং বড় সাইজের যে করলাগুলো এগুলো হচ্ছে চাহিদা ভালো থাকে এই অঞ্চলে, যার কারণে বড়গুলো আমরা চাষ করার ট্রাই করি বেশি, পাশাপাশি ছোটগুলোও চাষ করি। তো যাদের অঞ্চলে ছোট জাত চাষ করা চলবে, ছোট করলার জাত যেখানে ভালো চলে, তারা হচ্ছে আলিশা চাষ করবেন। বড় করলার জাত হিসেবে হচ্ছে ওই টিএ সুপার চাষ করবেন। তো করলার জাত সম্পর্কে অনেক বেশি বকবক করলাম, যদিও ভিডিওটা বোরিং হতে পারে, যাই হোক। তো 2 নম্বর সবজি চাষ হিসাবে এই সময় কিন্তু আপনারা চাষ করতে পারেন বরবটি। হ্যাঁ, এই সময় বরবটি চাষ করতে পারেন। এই সময় বরবটি চাষ করার জন্য সর্বোচ্চ জাত হচ্ছে বান্টি জাতের বরবটি। বরবটিটা এই সময় চাষ করার জন্য কিন্তু উপযুক্ত সময়, এই সব বরবটি আপনারা চাষ করতে পারেন। এছাড়া একটি লাভজনক 3 নম্বর সবজি হিসেবে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে ঝিঙ্গা চাষ। হ্যাঁ, এই সময় ঝিঙ্গা চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যাবে, এবং ঝিঙ্গার সব থেকে ভালো জাত হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির অসিত, মাঝারি সাইজের হয়ে থাকে। এবং যদি চান বড় বড় যেগুলো হয় সেগুলো চাষ করবেন, তাহলে হচ্ছে এয়ার মালিক সিড কোম্পানির যুবরাজ, এটা সব থেকে ভালো হবে। তো আমি যে জাতগুলো আপনাদেরকে বলি এগুলো হচ্ছে পরীক্ষিত ভাইরাস সহনশীল উচ্চ ফলনশীল জাত, এগুলো হচ্ছে আপনাদের সামনে শেয়ার করে দিই। এগুলো যে বীজ অন্যান্য জাতের তুলনায় 10-20 টাকা কিন্তু প্যাকেট কেনা বেশি পড়ে থাকে, যেহেতু এই বীজগুলো অধিকাংশই বাইরে থেকে আনা হয়, এজন্য দামটাও একটু বেশি পড়ে।
তো এছাড়া কিন্তু আপনারা ধুন্দল চাষ করতে পারেন। ধুন্দল হচ্ছে খুবই সহজে চাষ করা যায়, গাছে তেমন কোনো ভাইরাস টাইরাস হয় না, রোগবালাই খুব একটা হয় না। ধুন্দল চাষ করতে পারেন। এছাড়া হচ্ছে এই সময় কিন্তু আপনারা খুব লাভজনক একটি সবজি চাষ, সেটা হচ্ছে চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা অনেকেই রেহা নামে চিনে থাকেন, রেহা চিচিঙ্গা, কেউ বলে কুশি, যাই হোক, স্ক্রিনে যে ছবি দেখতে পারতেছেন এটা হচ্ছে চিচিঙ্গা। এই সবজিটা কিন্তু এই সময় অবশ্যই আপনারা চাষ করতে পারেন। এটা চাষ করার জন্য যদি আপনি চান সর্বোচ্চ একটি জাত চাষ করবেন, তাহলে আপনার অবশ্যই চাষ করতে হবে সেয়াতাই কোম্পানির রোহিণী। হ্যাঁ, সেয়াতাই কোম্পানির রোহিণী 20 গ্রামের প্যাকেট, এই এই জাতটি আপনার চাষ করতে হবে। রোহিণীর থেকে ভালো আর একটা জাত কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই, যেটা আমার পরীক্ষিত এবং সোজা কথা, সহজ কথা। রোহিণী জাত আপনারা চাষ করতে পারবেন। এক প্যাকেট বীজের দাম 500 টাকা। এটার দাম আমি বলে দিলাম, যেহেতু বাহির থেকে একবারে অনেক বীজ স্টক করছি, দাম আর বাড়ার সম্ভাবনা নাই, তাই এটার দাম আপনাদেরকে বলে দিলাম রোহিণী। রোহিণী এটা আপনারা চাষ করবেন, খুব ভালো ফলন দিবে, অনেক ভালো ফলন দিবে। তো এছাড়া কিন্তু আপনারা চাষ করতে পারেন চিচিঙ্গার আর একটা ভালো জাত, সেটা হচ্ছে আশা। এআর মালিক সিড কোম্পানির আশা, এই জাতগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন, খুব ভালো ফলন পাবেন, কোনো সমস্যা নেই। এছাড়া এই সময় আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন। হ্যাঁ, এই সময় ঢেঁড়সটা কিন্তু অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। তো এই সবজিগুলো আপনারা এই সময় চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, এছাড়াও এই সকল সবজি কিভাবে চাষ করতে হয়, কোন কোন জাত সম্পর্কে জানতে চান বা বিস্তারিত আরও কিন্তু অনেক ভিডিও আসবে এই চ্যানেলে, পার্ট বাই পার্ট ভিডিও দিব। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা মূল কথা হচ্ছে, এই সবজিগুলো কিন্তু আমি নিজেও চাষ করতেছি। যদিও ভাবতে অবাক লাগবে বা শুনতে অবাক লাগতেছে, সবগুলো সবজি একটা মানুষ কিভাবে চাষ করে। হ্যাঁ, এই প্রত্যেকটা সবজি আমি 1 বিঘা করে 10 কাঠা করে, হাফ বিঘে করে প্রত্যেকটা সবজি কিন্তু আমি চাষ করব এবং প্রত্যেক বছর করে থাকি। এটাই হচ্ছে আমার চাষের নিয়ম। আর যে সকল জাত বললাম, এছাড়াও যে সকল জাতগুলো বাজারে নতুন বের হয়, এই জাতগুলোও কিন্তু পরীক্ষামূলক আমি চাষ করি, কোনটা কেমন তুলনা করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।